হে গাইস, দিস ইজ ঋষভ এবং আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব আমি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি কি সেই বিষয় নিয়ে। তোমরা তো ক্লাস 11 এ এডুকেশন সাবজেক্টে নিয়েছো, তো এবার জানবো যে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে মিনিং অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থ কি সেই বিষয়টা নিয়ে। চলো শুরু করা যাক। ওকে, তো দেখো, শিক্ষা এবং শিক্ষা বিজ্ঞান আমি এই দুটো বিষয়কে আমি আলাদা করে রেখেছি। শিক্ষা বিষয় এবং শিক্ষা বিজ্ঞান এই দুটো যে তাদের মধ্যে একটা সংকীর্ণ একটা পার্থক্য রয়েছে বা একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো শিক্ষা বলতে আমরা যদি বলি, দেখো তোমরা ছোটবেলায় মনে করো তোমাদের বাবা মা জোর করে ধরে তোমাদের স্কুলে পাঠাতো, তোমরা স্কুলে যেতে চাইতে না, তাও তবুও তোমাকে পাঠাতো যে স্কুলে তোমাকে যেতেই হবে। তার কারণ কি? তারা বলতো যে না, স্কুলে না গেলে তুই মানুষ হবি না, তুই বড় হয়ে কি করবি, ঠিক আছে, মানে বড় হয়ে তোকে কোনো চাকরি করতে হবে, কোনো ভালো কিছু করতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এই জন্য কেউ তোমাদের জোর করে ধরে স্কুল পড়াতো আর এরকম বলতো যে স্কুল না গেলে তুই মানুষ হবি না। তো এই যে বিষয়গুলো, এগুলো কেন বলতো সেই বিষয়গুলো আমরা চলো আজকে জানা যাক। তো দেখো, তোমরা একবার মানে চিন্তা করো যে যে শিক্ষা, যে আমরা যে শিক্ষা নেই, স্কুলে যাই, কলেজে যাই, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কেন করি? তার মেইন কারণগুলির মধ্যে আমি কয়েকটা কারণ আমি তুলে ধরেছি। সেটা হচ্ছে মানে শিশুর যে সুপ্ত সম্ভাবনার বিকাশ। মানে কি, প্রত্যেকটা শিশুর মধ্যে, এই পৃথিবীতে প্রত্যেক শিশুর মধ্যে একটা না একটা কোয়ালিটি রয়েছে। হ্যাঁ, কিছু না কিছু কোয়ালিটি রয়েছে। সেই কোয়ালিটিটাকে তো যদি আমরা নার্চার না করি, সেই কোয়ালিটিটাকে বের করে নিয়ে আসার জন্য যদি আমরা সেই বিষয়টার কোনো ব্যবস্থা না নেই, তাহলে শিশুদের মধ্যে থেকে সেই কোয়ালিটি বেরিয়ে আসবে। তুমি যদি ছোটবেলা থেকে কোনো পড়াশোনা না করো বা তুমি যদি কোনো কিছুই না করো, জাস্ট বাড়িতেই বসে থাকো, তাহলে কি তোমার ভেতরের বিভিন্ন কোয়ালিটি, ধরো তুমি ভালো গান গাইতে জানো, নাচ করতে জানো, বা তুমি ভালো পড়াশোনায় অনেক ভালো, বা তুমি রিসার্চে অনেক ভালো, এগুলো কি তোমার ভেতর থেকে বেরিয়ে আসতো? কোনোদিনই আসতো না। তো শিশুর মধ্যেকার যে অন্তর্নিহিত যে একটা ক্ষমতা রয়েছে, যেমন কেউ ক্রিকেট খেলতে ভালো পারে, কেউ ফুটবল খেলতে ভালো পারে, এগুলো প্রত্যেকটাই শিশুর ভেতরকার এক একটা ক্ষমতা। এগুলোকে তো আমাদের নার্চার করতে হবে, বার করে নিয়ে আসতে হবে। তার জন্য কি আমাদের বাবা মারা কি বলে যে না, তোমাকে স্কুলে পাঠাতে হবে, ঠিক আছে। তো তারপরে একটা কথা দেখবে, বলবে সবাই যে স্কুলে না গেলে, পড়াশোনা না করলে তুই মানুষ হবি না। তো এই যে মানুষ তৈরি অর্থাৎ মানুষের মধ্যে যে মানবিক যে এই সম্ভাবনাগুলি, মানুষের মধ্যে মানবিক গুণাবলী, সেই বিষয়গুলোর যে এগুলো যদি না হয়, তাহলে মানুষের সঙ্গে একটা পশুর কি পার্থক্য থাকবে, তাই তো? মানুষের সঙ্গে যে পশুর যে পার্থক্য, এটার একটা দিক হচ্ছে আমাদের এই শিক্ষা, তাই তো? আমরা আমরা কি পড়ছি, কি শিখছি, সেই বিষয়গুলো তো আমাদের মানুষের সঙ্গে একটা পশুর পার্থক্য করে থাকে, তাই তো? তারপরে দেখো, তারপরে দেখি সমাজের চাহিদা। যেহেতু একটা শিশু সমাজেই বড় হয়, সেখান থেকে স্কুলে যায়, সমাজ, স্কুলটাও সমাজের মধ্যে, তাই সমাজের চাহিদা প্রত্যাশাগুলো থাকে। দেখো, শিক্ষিত কাদের বলে? যারা সমাজের জন্য কিছু করে, ঠিক আছে। এবার এমন এমন অপ্রীতিকর কাজ করে না যেটা সমাজের পক্ষে অমঙ্গলজনক, ঠিক আছে। যদি সে অমঙ্গলজনক কাজ করে, তার মানে সে সামাজিক নয়। এভাবে মানুষ বলে যে কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি কোনো একটা ক্রাইম করে, তাহলে সে সামাজিক নয়। তাহলে এই যে মানুষের মধ্যে কি সামাজিক গুণাবলী কোনগুলো? যে সে সমাজের জন্য কিছু করবে, সমাজের ভালো করবে, এবং মানে একটা ভালো মানুষ তৈরি হবে, এইগুলো তো সমাজের চাহিদা। তো এই যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো পূরণ করে কি? শিক্ষা, ঠিক আছে। এবার শিক্ষা বিজ্ঞান, এটা তো গেল শিক্ষা, শিক্ষার মানে অর্থ বা লক্ষ্য, ঠিক আছে। এখানে আমরা দেখি যে সংকীর্ণ অর্থে শিক্ষার একটা ব্যাপক অর্থে শিক্ষা তোমাদের আছে, হ্যাঁ, ন্যারো কনসেপ্ট অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন। এটার বিষয় নিয়ে একটু আলোচনা করি। মানে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে তোমরা বলতে আমরা স্কুলে কলেজে যাই, শুধু একটা ডিগ্রিটা নিয়ে আসি এবং একটা নর্মাল একটা কোনো কিছু কাজ পেয়ে গেলে হয়ে গেল, এটা নয়। মানে এর বাইরেও যে শিক্ষার একটা উদ্দেশ্য রয়েছে, তোমাকে মানুষ তৈরি করা, তোমাকে সমাজের উপযোগী করে তোলা, হ্যাঁ, এবং এছাড়াও অনেক কিছু, মানে সারা জীবন ধরে যে একটা বিভিন্ন বিষয় তুমি প্রতিনিয়ত শিখে যাচ্ছ, তোমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে তোমার ব্যাপক অর্থে শিক্ষা, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরো ভালো করে আলোচনা করবো, আরো বিস্তারিত আলোচনা করবো। তো চলো এবার শুরু করা যাক, শিক্ষা বিজ্ঞান কি, মানে শিক্ষার সঙ্গে শিক্ষা বিজ্ঞানের সম্পর্ক কি। ওকে, এবার দেখো, তুমি স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, ঠিক আছে। এবার তোমাকে যে স্কুলে পড়াচ্ছে, তুমি কি পড়বে, কোন সাবজেক্টটা পড়বে, কোন কোন বিষয়টাকে পড়লে তোমাদের মধ্যে এই গুণাবলী, এই যেগুলো গুণাবলী আমি একটু আগে আলোচনা করলাম, যে শিশুর সুপ্ত সম্ভাবনার বিকাশ, মানুষ তৈরি, সামাজিক চাহিদা, এগুলো যে পূরণ হবে, তার জন্য তো একটা কারিকুলাম তৈরি করতে হবে, একটা তো পাঠ্যক্রম তৈরি করতে হবে। তোমরা কি পড়বে, কোন বিষয়গুলো তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হবে, সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করা। এবং এছাড়াও তোমাদের কোন মেথডে পড়বে, টিচাররা টিচাররা যে রয়েছে তোমাদের যে কিভাবে শেখাবে, বিএড কলেজ এগুলো কি মানে কেন থাকে,
যাতে তোমাদেরকে ভালো করে শেখানো যায়, ঠিক আছে। এই বিষয়গুলো রয়েছে হচ্ছে তোমার শিক্ষা বিজ্ঞান যে বিষয়টি রয়েছে সেখানে। মানে শিক্ষা বিজ্ঞান হলো একটি সাবজেক্ট, ঠিক আছে, যে সাবজেক্টটাকে এটা একটা স্বতন্ত্র বিজ্ঞান এবং যে সাবজেক্ট বিভিন্ন নীতি অনুসরণ করে। সেই নীতিগুলি কি কি সেটা হচ্ছে মানে সেখানে অনেক কিছু বিষয় নির্ভর করে। এছাড়াও বিভিন্ন বিষয়ের সাহায্য নিয়ে চলে শিক্ষা বিজ্ঞান। সেটা কোন কোন বিষয়ের সাহায্য নিয়ে চলে সেটা হচ্ছে দর্শন, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস এবং আরো বিভিন্ন ম্যানেজমেন্ট হতে পারে। বিভিন্ন জায়গা থেকে শিক্ষা বিজ্ঞান সাহায্য নিয়ে নিজের সাবজেক্টটাকে তৈরি করেছে, ঠিক আছে। এবার এই যে আমি বললাম তোমাদের কোন সিলেবাসে পড়ানো হবে, তোমাদের কি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, এবং তোমরা কিভাবে পড়ালে তোমাদের মাথায় ঢুকবে। যেমন কি একটা শিশুকে বোঝার জন্য আমাদের কি কি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের তার মনোবিজ্ঞান জানা প্রয়োজন, ঠিক আছে। একটা শিশুর মনোবিজ্ঞান, আমরা যদি শিশুকে বুঝতে যাই তাহলে আমাদের মনোবিজ্ঞানের জ্ঞানটা খুবই প্রয়োজন, ঠিক আছে। এবার হচ্ছে আবার যদি আমরা দর্শন না জানি তাহলে আমরা কি করে জানবো যে কোন কোন প্রিন্সিপাল গুলো আমাদের ফলো করতে হবে পড়াশোনার ক্ষেত্রে, কোন নীতিগুলোকে আমাদের অনুসরণ করতে হবে পড়াশোনা করতে, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো না। আর একটা কি আমাদের সমাজ বিজ্ঞানেরও একটা জ্ঞান প্রয়োজন প্রচন্ড। কেন? কারণ যেহেতু সমাজ ব্যবস্থার মধ্যে স্কুল রয়েছে, কলেজ রয়েছে এবং সমাজের মধ্যে যেহেতু স্কুল রয়েছে এবং কি তাই সমাজ বিজ্ঞানের যে জ্ঞানগুলো এগুলো কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করতেই হবে, ঠিক আছে। তো এই হলো হচ্ছে শিক্ষা বিজ্ঞান বিষয় এবং শিক্ষা বিষয়। শিক্ষার অর্থ দুটি রয়েছে, যেমন একটা সংকীর্ণ অর্থে শিক্ষা আর একটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। এবং শিক্ষা বিজ্ঞান যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে একটা নিজস্ব একটা সাবজেক্ট, স্বতন্ত্র সাবজেক্ট, যেখানে রয়েছে তোমাদের দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তোমাদের ফিলোসফি পড়তে হবে, সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পড়তে হবে, সমাজতান্ত্রিক শিক্ষা পড়তে হবে, হ্যাঁ, শিক্ষাশ্রয়ী দর্শন পড়তে হবে, ঠিক আছে, এবং মনোবিজ্ঞান পড়তে হবে এবং এছাড়াও আরো ইতিহাস, মানে শিক্ষার ইতিহাস কি ছিল এই বিষয়গুলো পড়তে হবে। তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে 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 কিন্তু আমাদের এই শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট তৈরি হয়েছে। আশা করা যায় তোমাদের একটা বর্ডার একটা কনসেপ্ট তৈরি হলো এবং শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা কি সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা হলো। এরপর আমরা ধীরে ধীরে আরো অনেক ভিডিও নিয়ে আসবো শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের চ্যানেলে। ধীরে ধীরে আমরা সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী ভিডিও করতে থাকবো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছাত্রবন্ধু একাডেমি এই চ্যানেলটি আমাদের তোমরা সাবস্ক্রাইব করবে। এবং এখানে শুধুমাত্র যে এডুকেশন নয়, এখানে এডুকেশন বাদেও রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি এবং বাংলা, ইংলিশ, সমস্ত আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে পড়ানো হয় এবং সেগুলো তোমরা দেখতে পারো। আর ওই ভিডিওগুলো পরপর আসবে। তো আজকের জন্য এইটুকুই। এর পরবর্তীতে আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো, বাই।